নমস্কার বন্ধুরা, আমি মাসালাবাদ থেকে কুম। আমি আজকের একটা নতুন রেসিপি করব, সেটা হচ্ছে ননভেজ এগ। আমি করব আফগান এগ কারি। আফগান এগ কারি করতে দেখো, আমি এখানে ডিম, সেদ্ধ করা ডিম, আমি এখানে 10খানা ডিম নিয়ে নিয়েছি। আর আমি ডিমগুলোকে প্রথমে একটুখানি নাইফ দিয়ে জাস্ট হালকা করে একটু ছিঁড়ে ছিঁড়ে দেবো। বেশি চিড়লে হবে না, তাতে আবার কেটে বেরিয়ে যায়। জাস্ট একটু বসিয়ে দেবে নাইফটা, তাহলে কি হবে, মশলার যে রসগুলো সেগুলো সব ডিমের মধ্যে ঢুকতে পারে, সেই জন্য। দেখো, আমাদের ডিমগুলো ছেঁড়া হয়ে গেছে। এবার আমরা ডিমগুলোকে সাইড করে রেখে দিচ্ছি। এবার আমার ডিমগুলো কেটে আমি ছিঁড়ে এক সাইডে রেখে দিয়েছি। এবার আমি এই আফগান ডিম কারি করতে যা যা ইউজ করব মশলাগুলো, সেগুলো হচ্ছে 5টা আমি এই সাইজের পেঁয়াজ নিয়েছি, ছোট বড় সবই আছে এখানে। আর হচ্ছে আমি 10-12টার মতন কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে 2টো টমেটো আছে। আর এখানে 15টার মতন রসুনের কোয়া রয়েছে। আর এই কোয়ান্টিটি আমি আদা নিয়েছি, একদম অল্প। রসুনটা একটু বেশি থাকবে, আদাটা কম। আর এখানে আমার অল্প একদম সামান্য কাজু আর আমন্ড মিশিয়ে নেওয়া রয়েছে। এবার আমি এটাগুলো দিয়ে একটা মশলা তৈরি করব। আমি এখান থেকে 5টা পেঁয়াজের থেকে 2টো পেঁয়াজ বেরাস্তা করে রেখে দেবো আলাদা করে। দেখো বন্ধুরা, আমি প্যান বসিয়ে দিয়েছি। এবার তেল গরম আমি অল্প একদম তেল দিয়েছি সামান্য প্যানে। এবার তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ঠিক যেই 3টে সাইজ পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ। লঙ্কা, পাঁচফোড়া মতন রেখে দিলাম আলাদা করে, ওটা আমার পরে কুচি করে আমি দেবো। বাকি রসুনটা দিয়ে দিলাম, আদাটাও দিয়ে দিলাম, বাদামটাও দিয়ে দিলাম। এবার একটু এটাকে নিয়ে নিতে হবে। এর মধ্যে টমেটোটাও দিয়ে দেবো, যে 2টো টমেটো আমি কেটে রেখেছিলাম। করে দিচ্ছি একটু সামান্য গরম মশলা আর জায়ফল, জয়িত্রী অল্প, আর একটুখানি স্টার মশলা, আর অল্প একটু গোলমরিচ। আমি একটু হালকা গরম করি। দেখো, আমরা প্যান আমাদের গরম হয়ে গেছে। এবার আমরা অল্প তেল দিয়ে দেবো। এবার এই তেলের মধ্যে নুন দিয়ে দেবো একটু। এবার একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, আর একটু হলুদ দিয়ে দেবো। এবার এই ডিমগুলোকে, আমার ডিমগুলো হালকা ফ্রাই হয়ে গেছে। এবার আমি একটু তুলে নেব। এবার আমরা যে মশলাটা হালকা ভেজে রেখেছিলাম, সেই মশলাটা আমরা এবার বেটে নেব। মিক্সিতে দিয়ে দেবো।
সঙ্গে দিয়ে দেবো যে পরে যে মশলাগুলো ভাজলাম, গরম মশলা, গোলমরিচ, জাফরান, স্টার মশলা। আমি এর সঙ্গে আরও দুটো এলাচের, বড় এলাচের দানা দিয়ে দিলাম। এর সঙ্গে ধনে পাতাটাও দিয়ে দেবো। এটা একটা পেস্ট করবো। আমার পেস্টটা রেডি হয়ে গেছে। এখানে এবার আমরা কড়ায় তেল দেবো। দেখো কড়া গরম হয়ে গেছে। এবার আমি অল্প তেল দেবো। আমি সাদা তেল দিয়ে করছি, তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারো এটা। আর এর সঙ্গে 1 চামচ ঘি দেবো। দেখো তেল ভালো করে গরম হয়ে গেছে। এবার আমরা যে দুটো পেঁয়াজ আগে কেটে রেখে দিয়েছিলাম পাতলা করে, সেটা আমরা বেরেস্তা করে দেবো। দেখো আমাদের বেরেস্তাটা হয়ে গেছে। এবার আমরা এটাকে তুলে নেব। তেলের মধ্যে এবার আমি দুটো তেজপাতা দিয়ে দেব, আর অল্প একটু জিরে। আর কটা কারি পাতা দিয়ে দিলাম। আমি যেমন এখানে কটা গোলমরিচ দিয়ে দিলাম, গোটা 7-8টা মতন গোলমরিচ দিয়ে দিয়েছি। এবার একটু নুন দিয়ে দিলাম। অল্প একটা ক্যাপসিকামের হাফ আমার কাছে থেকে। এবার এই পেস্টটা দিয়ে দেবো। এবার 1 চামচ মতন, ছোটো 1 চামচের জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, ছোটো চামচের। অল্প সামান্য হলুদ দিয়ে দেবো। এবার আমি অল্প দই দিয়ে দেবো। আমাদের মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা ডিমগুলো দিয়ে দেবো। এবার আমি উপর থেকে অল্প একটু রোস্টেড কেসুরি মেথি ছড়িয়ে দেবো। আমি আর এর মধ্যে এক্সট্রা করে গরম মশলা আর অল্প একটু ফ্রেশ ক্রিম দেবো। গ্রেভিটা তোমরা যে যেরকম খাবে সে সেইভাবেই থাকবে। দেখো বন্ধুরা, আমার আফগান এগ কারি রেডি। আমি সার্ভ করে দিয়েছি। এটা ভাত বা রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খুবই ভালো লাগবে। যারা তোমরা টেস্ট কোনো দিন খেয়ে দেখোনি তারা একবার প্লিজ, আমার রিকোয়েস্ট যে তোমরাও বাড়িতে একবার এইভাবে করে খেয়ে দেখো, দেখবে খুব ভালো লাগবে। আর যাদের আমার এই রেসিপিটা পছন্দ হয়েছে বা ভালো লেগেছে তারা প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে।
আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা লাইক করে দিও। বাই বাই।